আসসালামু আলাইকুম। ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই ক্রেডিট কার্ড বা প্রিপেইড কার্ড নিতে পারবেন এবার। ভিসা সাপোর্টেড যে কোনো মাধ্যম থেকে কিন্তু আপনি এখানে পেমেন্ট করা বা ক্যাশ উত্তোলনেরও সুযোগ সুবিধা থাকছে। এবার ইনস্ট্যান্ট ব্যাংক দারাজের সঙ্গে ব্র্যান্ডেড হয়ে মিলিত হয়ে একটা ক্রেডিট কার্ড বা প্রিপেইড কার্ড নিয়ে এসেছে, যেটার বাৎসরিক কোনো চার্জও নেই, যার ফলশ্রুতিতে আপনি হয়তোবা সোনায় সোহাগার মতো ফিচার উপভোগ করতে পারবেন। এই কার্ডটি নেওয়ার জন্য প্রথমত আপনাকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। আপনি চাইলে ক্রেডিট কার্ড বা প্রিপেইড কার্ড নিতে পারেন আপনার অ্যাবিলিটির উপর ভিত্তি করে। তো চলুন কিভাবে আপনি এখানে রেজিস্ট্রেশন করবেন। তো এক্ষেত্রে প্রথমে আপনি আপনার স্মার্টফোনে যাবেন। স্মার্টফোনে গিয়ে ক্রোম ব্রাউজার সিলেক্ট করবেন এবং সেখানে ব্রাউজারে লিখবেন দারাজ ইবিএল ব্র্যান্ডেড কার্ড বা দারাজ ইবিএল কার্ড লিখে সার্চ দিলে প্রথম ইউজার ইন্টারফেস কিন্তু ওপেন হবে। তো এখানে প্রথম অপশানে প্রেস করার মাধ্যমে আপনারা কিন্তু দেখতে পারবেন টু গেট ফার্স্ট ই-কমার্স ব্র্যান্ডেড কার্ড এবং এখানে অ্যাপ্লাই নাও নামক কিন্তু একটা অপশান রয়েছে। তো এক্ষেত্রে আপনারা কিন্তু অ্যাপ্লাই নাও অপশানে প্রেস করে দিবেন, নতুন ইউজার ইন্টারফেস ওপেন হবে। তো টাইপ অফ প্রোডাক্ট আপনি ক্রেডিট কার্ডও নিতে পারেন, প্রিপেইড কার্ডও নিতে পারেন আপনার অ্যাবিলিটির উপর ভিত্তি করে। তো ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আরও মানুষ জানতে পারে। তো কার্ডের ফিচার্সটা আমি দেখাচ্ছি। এখানে ক্রেডিট কার্ডটা যুক্ত করে দিয়ে আপনার যেই এরিয়াটা রয়েছে ইনস্ট্যান্ট ব্যাংকের আপনার এলাকার আশেপাশে, তো সেই এরিয়াটা সিলেক্ট করবেন। আপনার জেলাও যদি হয় তো সেক্ষেত্রে আপনার জেলাটা সিলেক্ট করে দিবেন। তার পরবর্তীতে আপনার যে ফুল নাম এনআইডি কার্ড অনুসারে রয়েছে সেটা কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে। আমি যেমনটা দিয়ে দিচ্ছি। তার পরবর্তীতে এনআইডি বা পাসপোর্ট সিলেক্ট করার পরবর্তীতে আপনার এনআইডি দিলে এনআইডি নাম্বার আর পাসপোর্ট দিলে এখানে কিন্তু পাসপোর্ট নাম্বারটা সিলেক্ট করে দিতে হবে। তো আপনি আপনার ইচ্ছার উপর দিবেন। তার পরবর্তীতে এখান থেকে আপনার মোবাইল নাম্বার কিন্তু একটা রয়েছে। তো আপনি যে মোবাইল নাম্বার ব্যবহার করেন খোলা থাকে সেই মোবাইল নাম্বারটা দিবেন। দেওয়ার পরবর্তীতে এখান থেকে দেখতে পাচ্ছেন ইন্টারিয়র ইমেল অ্যাড্রেস। তো আপনার যে ইমেল অ্যাড্রেসটা রয়েছে সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিবেন। ভিডিওটা বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন যাতে করে তাদের ইচ্ছাটুকু পূরণ হতে পারে। তার পরবর্তীতে আপনার ডেট অফ বার্থ, আপনার বার্থডে যেটা রয়েছে সেটা আপনি সিলেক্ট করুন। জন্মদিন, সাল, মাস যেটা রয়েছে সেটা কিন্তু আমি সিলেক্ট করে দিচ্ছি। তার পরবর্তীতে আপনার যে প্রফেশনটা রয়েছে প্রফেশনটা সিলেক্ট করবেন। তো আমি আমার প্রফেশন সিলেক্ট করছি। এখানে সেলফ এমপ্লয়মেন্ট বা বাড়িওয়ালা বা আদার্সও আপনি অ্যাড করতে পারেন। স্যালারি পার্সন হলে সেটাও অ্যাড করার সুযোগ থাকছে। গভর্নমেন্ট জব করলে সেটাও অ্যাড করার আপনার কিন্তু এখানে সুযোগ সুবিধা থাকছে। এর পরবর্তীতে এখানে আপনার স্যালারি রেঞ্জটা সিলেক্ট করবেন। তো আপনার বেতনটা 20 থেকে 30-এর মধ্যে, না 40 থেকে 50-এর মধ্যে, না 70 থেকে তার বেশি। তো আপনি এই স্যালারি রেঞ্জটা সিলেক্ট করে দিয়ে থাকবেন আপনার আয়ের ধরন অনুসারে। তার পরবর্তীতে আপনার যে এজটা রয়েছে সেটা সিলেক্ট করবেন এবং আপনার যে টিন সার্টিফিকেট নাম্বারটা রয়েছে যদি থাকে এটা অবশ্যই আপনাকে কিন্তু দিয়ে দিতেই হবে। তো টিন সার্টিফিকেট নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন, কারণ ক্রেডিট কার্ড নিতে টিন সার্টিফিকেট লাগে এখন। তার পরবর্তীতে রিটার্ন সাবমিট করলে ইয়েস দিবেন, না করলে নো দিবেন। তো আমি কিন্তু দিয়ে দিচ্ছি এখানে আমার যেটা করা হয়েছে। তার পরবর্তীতে অ্যাগ্রি এবং সাবমিট অপশানে প্রেস করে দিচ্ছি। তো এইরকম ইউজার ইন্টারফেস আসতে পারে। তো সেক্ষেত্রে আবারও রিলোড করে ফর্মটা সম্পূর্ণ পূরণ করবেন। পূরণ করার পরবর্তীতে আপনি দেখতে পাচ্ছেন আবারও অ্যাগ্রি অপশান যেটা রয়েছে সেই অ্যাগ্রি অপশান বা সাবমিট অপশান যেটা রয়েছে সেখানে প্রেস করে দিবেন। তো প্রেস করে দিলে আপনার কিন্তু বলা হচ্ছে থ্যাংক ইউ ডু ইয়োর ইন্টারেস্ট ইবিএল কাস্টমার কেয়ার রিপ্রেজেন্টেটিভ ফর কন্ট্রাক্ট ইউ 3 days, অর্থাৎ 3 দিনের মধ্যে কিন্তু আপনার সঙ্গে ইনস্ট্যান্ট ব্যাংকের একজন প্রতিনিধি কথা বলবে। তাছাড়াও আপনি যদি প্রিপেইড কার্ড নিতে চান তাহলে কিন্তু আপনি প্রিপেইড কার্ড কীভাবে নেবেন সম্পূর্ণ কিন্তু যেটা অ্যাপ্লাইয়ের ধরন রয়েছে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। তো ক্রেডিট কার্ড বলুন বা প্রিপেইড কার্ড বলুন, এখানে কিন্তু ফিচার দুইটা কার্ডেরই ভিন্ন। তবে যেটা সবচেয়ে বেশি সুবিধা রয়েছে, আপনি দারাজ ছাড়া অন্যান্য ইন্টারন্যাশনাল ই-কমার্স সাইটে ডলারের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন যদি আপনি সরাসরি পাসপোর্ট দিয়ে এই কার্ডটাতে এন্ডোর্সমেন্ট করে থাকেন। তো এই প্রসেসটা হয়ে যাওয়ার পরবর্তীতে একজন কাস্টমার কেয়ার প্রতিনিধি আপনাকে ফোন দিবে এবং আপনার নিকটবর্তী যে ইবিএলের ব্রাঞ্চ রয়েছে সেখানে কিন্তু যেতে বলবে। তো যেতে বললে আপনি সেখানে যাবেন এবং তিনি আপনার কাছে হয়তোবা বেশ কিছু পেপারস বা ডকুমেন্ট চাইবে, যার মধ্যে রয়েছে আপনার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, 2 কপি এনআইডির ফটোকপি, অ্যাকাউন্টের বিপরীতে নমিনির 2 কপি এনআইডির ফটোকপি, নমিনির পাসপোর্ট সাইজের ছবি। তো এগুলা ডকুমেন্ট চাইতে পারে এবং আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট রয়েছে এটা চাইলে আপনি দিবেন, না চাইলে দেওয়ার দরকার নাই। কোনো কোনো ক্ষেত্রে চাইতে পারে যদি আপনি ক্রেডিট কার্ড নিতে চান। প্রিপেইড কার্ড নিতে চাইলে এটা নিবে না। প্রিপেইড কার্ডের মেয়াদও 3 বছর, ক্রেডিট কার্ডের মেয়াদও 3 বছর। ক্রেডিট কার্ডের সর্বোচ্চ লিমিট হচ্ছে 10 লক্ষ পর্যন্ত। আপনি যদি 45 দিনের মধ্যে ক্রেডিট কার্ড থেকে নেওয়া অর্থ পরিশোধ করেন
তাহলে অতিরিক্ত কোনো ইন্টারেস্ট দিতে কিন্তু হবে না। এর উপরে গেলে কিন্তু অবশ্যই আপনাকে ইন্টারেস্ট দিতে হবে। এছাড়াও অ্যানুয়াল ফি ওয়েভারের সুযোগ রয়েছে বছরে 18টি ট্রানজ্যাকশনের মাধ্যমে। সো আশা করি হয়তোবা ক্রেডিট কার্ড সম্পর্কিত তথ্য স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনি ক্রেডিট কার্ড বা প্রিপেইড কার্ড যেইটাই ব্যবহার করেন না কেন, এটা দিয়ে যদি দারাজ থেকে শপিং করেন মান্থলি সর্বোচ্চ 500 ব্যয়ের উপরে, তাহলে 2% ক্যাশব্যাক পাবেন। আর ইয়ারলি যদি 2,50,000-এর মতো দারাজ থেকে শপিং করেন, তাহলে কিন্তু বছর শেষে আরও 1,000 ক্যাশব্যাক পাবেন। আপনি দারাজ ছাড়াও অন্যান্য ই-কমার্স সাইট থেকেও শপিং করতে পারবেন, এখানে তেমন কোনো প্রবলেম নাই। এছাড়াও এই কার্ডটার মাধ্যমে কিন্তু ফেসবুক, ইউটিউবে প্রোডাক্ট বা ভিডিও বুস্ট করার সুবিধা রয়েছে। তবে সেক্ষেত্রে আপনি কিন্তু বছরে সর্বোচ্চ $12,000 সমমূল্যের আপনি অর্থ দিয়ে এখানে কিন্তু প্রোডাক্ট বা ভিডিও বুস্ট করতে পারবেন। তো এক্ষেত্রে আপনারা হয়তোবা বুঝতেই পারতেছেন এই কার্ডটা হয়তোবা আপনার জন্য একটা সুবিধাজনক ফিচার বয়ে নিয়ে আসবে। এই কার্ডটা বিশেষ করে বলা যেতে পারে ব্যালেন্স কিভাবে চেক করবে। তো ব্যালেন্স চেক করার যে বিষয়টা রয়েছে, আপনি ইবিএল এর স্কাই ব্যাংকিং ব্যবহার করতে পারেন, অথবা ইবিএল এর যে এটিএম বুথ রয়েছে, সিআরএম বুথ রয়েছে, সেখানে যে কার্ডটা ঢুকিয়ে দিয়ে আপনি ব্যালেন্স জানতে পারবেন, অথবা ইবিএল এর কাস্টমার কেয়ারে ফোন দিয়েও কিন্তু এই কার্ডের ব্যালেন্স জানতে পারবেন, অথবা ইবিএল এর ব্রাঞ্চে গিয়েও কিন্তু কার্ডের নাম্বার দিয়ে আপনি ব্যালেন্স জানতে পারবেন। সম্পূর্ণ ফিচারই কিন্তু আপনি ক্রেডিট কার্ড বলুন বা প্রিপেইড কার্ড বলুন এই সুবিধা থাকছে। ক্রেডিট কার্ড বা প্রিপেইড কার্ড দুইটা কিন্তু মাস্টার কার্ড নয়, ভিসা সাপোর্টেড কার্ড। এই কার্ডটি নিয়ে আপনার কি ওপিনিয়ন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। এবং 31শে নভেম্বর পর্যন্ত কিন্তু এই সুবিধাটা থাকতেছে। আপনার কার্ড নেওয়ার জন্য কোনো ধরনের চার্জ দিতে হবে না। 31শে নভেম্বর পার হয়ে গেলে কিন্তু কার্ড নেওয়ার জন্য অবশ্যই দেখা যাবে যে আপনার কোনো ক্ষেত্রে চার্জ কিন্তু প্রযোজ্য হয়ে থাকবে। এই কার্ডে ব্যালেন্স রিসার্চ করার জন্য ইবিএল এর সিআরএম বুথ অথবা ইবিএল এর সরাসরি ব্রাঞ্চে গিয়ে কিন্তু কার্ডে আপনি টাকা তুলতে পারবেন। ইবিএল এর এটিএম বুথ থেকে এই কার্ডের মাধ্যমে অর্থ উত্তোলন করলে কোনো ধরনের চার্জ দিতে হবে না। ইবিএল এর এটিএম বুথ ছাড়া অন্যান্য ব্যাংকের এটিএম বুথ থেকে অর্থ উত্তোলনের ক্ষেত্রে সর্বোচ্চ আপনি 20,000 উত্তোলন করতে পারবেন প্রতিবার, এবং সেক্ষেত্রে প্রতিবার ট্রানজ্যাকশনের চার্জ আসবে প্রায় 20 টাকার মতো। আপনি 1,000 তুললেও 20 টাকা, 20,000 তুললেও 20 টাকা, 10,000 তুললেও কিন্তু 20 টাকা, এর চেয়ে কম নয়।